আজকে প্রায় 8 দিন হয়ে গেল, আমরা 4 দিন আগে যতটুকু শুনলাম খালেদা জিয়া আর দুনিয়ায় নাই। এখন পর্যন্ত কেউ আর কোনো খোঁজ নেয় না, আর কোনো টেলিভিশনেও খবর পাওয়া যায় না। এখন বেঁচে আছেন না মরে গেছেন এইটুকুই আমরা বলবো। আমরা এই দেশের জনগণ হিসাবে, যদি বেগম জিয়া মারা যায়, মারা যাওয়ার লাশ নিয়ে ষড়যন্ত্র এবং রাজনীতি করবেন না। মৃত্যু ব্যক্তিকে কষ্ট দেওয়া জায়েজ নাই। একটু জোরে বলুন ঠিক কিনা? বাংলাদেশের একটা খবরের পত্রিকায় আজকে ভাইরাল খবর, তিনি বলেছেন বেগম জিয়ার লাশ কাঁধে লাগিয়া প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছেন তারেক রহমান। এটা খবরের পত্রিকায় আসছে। রাজনীতি আছে মাঠের মধ্যে, রাজনীতিতে হবে, মাঠে ময়দানে হবে, মৃত্যু ব্যক্তির সাথে কোনো রাজনীতি হবে না। কথা কন ঠিক কিনা? আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী যদি দুনিয়ার থেকে চলে যান, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন, আর যদি বেঁচে থাকেন তাহলে আপনি হায়াতে তৈয়বা দান করেন। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? ভাইজান আমার, বন্ধুগণ আমার, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, বাংলাদেশের যিনি আপসহীন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশের যিনি শহীদ রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন। শহীদ রাষ্ট্রপতি কে? ভালোর নাম ভালো বলা লাগবে। শহীদ রাষ্ট্রপতি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি বাংলার জমিনে বিসমিল্লাহর সংবিধান প্রথম চালু করেছেন। কথা বলেন ঠিক কিনা? শহীদ রাষ্ট্রপতিকে শোনার পর আল্লাহু আকবার বলবেন। শহীদ রাষ্ট্রপতি সেই ব্যক্তি আমাদের বগুড়ার জেলার, আবার বগুড়া জেলার ছেলে, দিনাজপুর জেলার জামাই, পাশাপাশি শহর না? মারাবাকা শ্বশুর আর জামাইয়ের এলাকা। আমাদের দিনাজপুরটা হলো শ্বশুর এলাকা, খালেদা জিয়ার বাসা। আর জিয়ার বাসা হচ্ছেন বগুড়া জেলার গাবতলী। বগুড়া জেলার দিনাজপুর জেলার একেবারে যেই জায়গায় খালেদা জিয়ার বাসা, তার পাশের বাসাটাই হলো আমার। দিলটা নরম করে দেন, 1 মিনিটে কথা বলে দেই। শহীদ জিয়াউর রহমান কাকে বলে? শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের জমিনের মাটি বিমানে উঠাইয়া নিয়া বাংলাদেশের কিছু গাছের চারা যত্ন করে নিয়া পৃথিবীর সব থেকে দামি জায়গার নাম হচ্ছেন আরাফার ময়দান। ওই আরাফার ময়দানে মরুভূমিতে গাছ হয় না, মরুভূমিতে গাছের ভালো হয় না, মরুভূমিতে গাছ বলে মারা যায়। শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের জমিনের মাটি বিমানে উঠাইয়া